এই মাটির পৃথিবীতে তিনি কটা বছরই বা ছিলেন, দীর্ঘায়ু তো তিনি ছিলেন না, কিন্তু যে জীবন তিনি যাপন করে গেছেন তার মূল্য যদি খতিয়ে দেখি তাহলে দিন, মাস, বছরের হিসেব সব অর্থহীন হয়ে যায়। 1893 খ্রিস্টাব্দে শিকাগো মহানগরে অনুষ্ঠিত ধর্মসভায় যখন তিনি উপস্থিত হন তখন তিনি অজ্ঞাত ও উপেক্ষিত, কিন্তু সভাগৃহ থেকে যখন বেরিয়ে এলেন তখন তিনি সকলের আদরণীয় মহানায়ক। ধর্ম মহাসভায় তিনি যা বলেছিলেন তাই যথেষ্ট। আর তার বিরাট হৃদয়ের অতলান্ত গভীরতা থেকে সম্মিলিত বাণীমন্ত্রের কল্পনা সেদিন সমগ্র বিশ্ব অনুভব করেছিল। বাস্তবিক মাত্র একটি ব্যক্তি পৃথিবীর অর্ধেক মানুষের চিন্তার স্রোতকে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিলেন। অবদান যদি বলতে হয় তা হলো স্বামী বিবেকানন্দের এই অবদান। এটা নেওয়া হয়েছে ক্রিস্টিনা অ্যালবার্টস স্মৃতির আলোয় বিবেকানন্দ, পৃষ্ঠা 472। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।